হাতি পাকে পড়েছে, মশারা তো বার বাড়বেই। ওর ওর সব কটা ডানা যদি না ছেঁটেছি তো। লিলি? হ্যাঁ বাবা, লিলি। এতদিন ধরে চন্দন রায়চৌধুরীর সঙ্গে ওর যা যা যোগাযোগ ছিল, এমনকি ওকে দিয়ে চন্দন রায়চৌধুরী যা যা করিয়েছে সমস্তটাও এখানে স্বীকার করবে। মিথ্যে কথা। আমি ওকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। নাহলে এতদিন ধরে যে নার্সিংহোমে কাজ করেছে, সেই নার্সিংহোমের বিরুদ্ধে, দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে একবারও। বাবা, ভুল স্বীকার করে নিলে তাকে তো ক্ষমা করতে হয়, তুমি বলো। তার উপর যদি আমরা আবার বিশ্বাস না করি, তাহলে সে শোধরানোর চান্সটা পাবে কি করে? কিন্তু মেঘলা, প্লিজ। ঠিক আছে, আমিও দেখি লিলি তোর ভরসার কিরকম দাম দেয়। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস লিলি, আপনি কি আপনার সামনে কাঠগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিকে চেনেন? হ্যাঁ, চিনি। উনি মিস্টার চন্দন রায়চৌধুরী। ওনার বিরুদ্ধে এই কোর্টে সৈকত দেবরায় মার্ডারের যে অভিযোগ আনা হয়েছে, সেই ব্যাপারে আপনি কিছু বলতে চান? বাবা, ও ও কিছু কিছু বলছে না কেন? তোকে বলেছিলাম মেঘলা, আমি জানতাম এরা এরকমই। এদের মতো অকৃতজ্ঞরা কখনো কারো ভালো করতে পারে না। সেটা বললে তো হবে না বাবা, ওকে সব সত্যি কথা স্বীকার করতে হবে। যেরকম করে হোক ওকে সমস্ত সত্যি কথা। তুই দেখি সুজন সত্যটা আজ প্রকাশ পাবে, সেই আশা নিয়ে তো এখানে এলাম। আমিও নিশ্চিত দাদা, আজ আমরা হারা মন নিয়ে বাড়ি ফিরবো। একদম। এই ওই তো মেঘলা না? কি বুঝছিস রবি? জল কোন দিকে গড়াচ্ছে? মনে তো হচ্ছে মেঘলাদেরই পাল্লা বাড়ি। এই কেসে যদি মেঘলা জিতে যায়, তাহলে বাড়ি ফিরে তোর অবস্থাটা কি করবে সেটা বুঝতেই পারছিস। তুই বরুণের বউ হ বা যেই হ, কেউ তোকে বাঁচাতে পারবে না। তার থেকে এই সুযোগ, টুক করে মেঘলার দলে ফিরে যা। বাবা, কত দেরি হয়ে গেল, দিভাই এলো না তো। ওকে যে আমার এই মুহূর্তে সব থেকে বেশি দরকার। এখানে বসে তো ফোনও করা যাবে না। বুঝবো কি করে ও আসবে কিনা। ঠাকুরকে বারবার বলছি, জানিস ছোট, এই কোর্ট কাছারির ব্যাপার যত তাড়াতাড়ি মিটে যায় ততই মঙ্গল। এসব আর ভালো লাগে না রে। সত্যি দিদি, কি অলক্ষণে কথা বলো তো। কথায় আছে না, কপালে দুর্ভোগ থাকলে লোকে কোর্টের চক্কর কাটে, তাও আবার নিজের লোকের সঙ্গে লড়াই। এই, কাকে নিজের লোক বলছিস? আত্মীয় হলেই শুধু হয় না, আত্মার টান থাকা চাই। চন্দন আমার ভাইয়ের নামে কলঙ্ক। আমি জানি দিদি, তোমার বলতে বড্ড কষ্ট হচ্ছে। ভাগ্যিস মেঘলা চন্দনদার আসল রূপটা টেনে এনেছিল, নাহলে আমাদের সংসার কি হতো দিদি? অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে কি লাভ? দোষ তো আমার। আমি তো জেনে বুঝে বিপদকে ঘরে ডেকে এনেছি, দায়টা তো আমারও। দিদি, চন্দনদা তো তোমার নিজের ভাই, তুমি কি করে বুঝবে বলো তো যে এরকম পরের মতো কাজ করবে? কেন? ও যে আগেও এরকম করেছে সে তো আমার অজানা নয়। সেটা জেনে শুনে ওকে ক্ষমা করে আমি এই বাড়িতে ওকে স্থান দিয়েছি। দিদি, আমায় ফোঁটা দিবি না? আমায়
ভেতরে আসতে বলবি না? আমার ছোট ভাই আমাকে পই পই করে বারণ করেছিল, আমি তারও কথা শুনিনি। সব জেনে শুনে আমি চন্দনকে বাঁচিয়েছিলাম। তার ফল কি হলো? আমার পরিবার, আত্মীয় স্বজন সকলকে ওর জন্য দুর্ভোগ পোয়াতে হচ্ছে। তুই বিশ্বাস কর ছোট, আমি সত্যি ভাবিনি এতটা খারাপ, এতটা পাপ ওর মনে। অনেকে অপরাধ করে জানো, কিন্তু একটা বয়সের পর শুধরে নেয়। কিন্তু চন্দনদা যে এইভাবে, আমিও তো তাই ভেবেছিলাম। নিজের অপরাধের জন্য জেল খাটছে, এবারে নিশ্চয়ই পাল্টে যাবে। অনেক দেরিতে বুঝলাম আমার ধারণাটা ভুল। ও পাল্টায়নি, ও পাল্টাতে পারে না। দিদি দিদি, তুমি যে তোমার ভুল শুধরে নিয়েছো এটাই তো অনেক। তুমি মেঘলার পাশে থেকে ওকে সমর্থন করছো, এর থেকে আর বড় কি হতে পারে বলো তো? বড্ড দেরি করে ফেললাম না তোরে ছোট? না মানে এবারেও যদি কিছু না হয়, ওর যদি শাস্তি না হয়, এতগুলো লোকের ওপর এত অন্যায়, এত অবিচার, তারা তো সবাই আমাকেই দুষবে। তাহলে শাস্তি তো আমারও প্রাপ্য, তাই না? না দিদি, তুমি এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি চন্দনদাকে আশ্রয় না দিতে অন্য কেউ দিত, যার মনে পাপ আছে সে তো অপরাধ করবেই। তুমি বরঞ্চ মেঘলার পাশে থেকে ওর মনের জোট বাড়াও। মনে করো না যে মেঘলাই তোমার হয়ে ভুলের প্রায়শ্চিত্ত করছে। আর এই বিচারে যদি চন্দনের শাস্তি হয়, তাহলে তো সত্যের জয় হবে। আর দিদি, তুমি তো সত্যেরই পক্ষে, তাই না? ইওর অনার, আমি মেঘলা চ্যাটার্জি। মিস্টার সৈকত দেবরায় আমার জেঠু ছিলেন। জেঠুর মৃত্যুর পর থেকে আমি নানান রকমভাবে চেষ্টা করেছি এটা জানার যে জেঠুর এই অস্বাভাবিক মৃত্যুটা কি করে হলো। সেই প্রমাণ জোগাড় করতে করতে আমার হাতে এমন কিছু প্রমাণ আসে যেখান থেকে জানা যায় যে এই চন্দন রায়চৌধুরী হলো আসল খুনি। মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করছি ওই ডকুমেন্টসগুলো দেখে নেওয়ার জন্য। চন্দন, আর চুপ করে থাকিস না। এখনো যদি গলা না ফাটাস তাহলে ওই ধানি লঙ্কা এই কেস গুবলেট করেই ছাড়বে। আমার ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অভিযুক্তকে এইভাবে ব্যবহার করতে বারণ করা হচ্ছে। চন্দনবাবু, আপনি চুপ করুন, আমি দেখছি। কি দেখবেন স্যার? আপনি জানেন না ওই 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 মেঘলা চ্যাটার্জি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। হ্যাঁ, আরে বাবা, এই বুড়ো বয়সে এখন আমি ফেসে গেলে তোমাকে জেলে পচে মরতে হবে। আচ্ছা, আমি তো আপনার হয়েই কথা বলছি নাকি? কি দেখবেন স্যার, আপনি কি দেখবেন? এই দেখুন না, নিজের লোকের থেকে বড় শত্রুর কেউ হয় না, ভগবান জানে সেটা। ওই যে ওই যে ওই যে ওই যে আমার দিদির ছেলে আর তার ছেলের বউ আমার নিজের লোক। আর এই দেখুন, আমার নিজের মেয়ে, তার নিজের শ্বশুর বাড়ির লোকজন সবাই কিরকম একসঙ্গে জোট বেঁধে চক্রান্ত করছে। এতগুলো লোক আপনাকে ফাঁসাতে চাইছেই বা কেন চন্দনবাবু? এদের সবার কি ইন্টারেস্ট আছে যে আপনাকে ফাঁসাবে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি। আদালত আপনার কথা তো সমান গুরুত্ব দেবে। ধর্মাবতার কার কিসে ইন্টারেস্ট সেটা কি অত সহজে বলা যায়? ধর্মাবতার ওই যে ওই আমার দিদির ছেলে, বড় ছেলে অগ্নি চ্যাটার্জি, ওর নামে তো শ্বশুর ঈশ্বর সৈকত দেবরায়ের হত্যা মামলা আছে। তাছাড়া ওর যে নির্মাণ কোম্পানিটা, হুজুর সেই কোম্পানি বহুতল বানিয়েছিল, ধুস করে ধসে গেছে, তার তলে চাপা পড়ে কত মানুষের প্রাণ। সে কেসটাও চলছে স্যার কোর্টে। কে বলতে পারে এরকম একে একে এই অভিযোগগুলো আমার ঘাড়ে একদম ঢেলে ফেলে দিয়ে আমার ফাঁসানোর চেষ্টা হচ্ছে। ইওর অনার, আমি অভিযুক্তের এই ধরনের অমূলক অভিযোগ উত্থাপনের বিরুদ্ধে অবজেকশন জানাচ্ছি। আপনি অভিযুক্তকে বলতে দিন। এইভাবে ধর্মবতের আমার কণ্ঠ রোধ করে দেওয়া আমাকে বলতে দেয়নি। আমাকে একটা কিরকম অনাথ ফুটবলের মতন এগোলে সেগোলে একদম কিক করে একেবারে গোলদার করে দিয়েছিল।
একবার ভেবে দেখুন, আমার ওই কথা বলার তো আর কেউ ছিল না। মানুষ আমি দুটো পয়সা আর দুটো দানা পেটে দেওয়ার জন্য এদুয়োর ওদুয়োর কত হেদিয়ে মরেছিস। তাহলে আপনি নিজে এর আগে আইনের সাহায্য নেননি কেন? উল্টে এনারা এর আগেও আইনের সাহায্য নিয়ে আপনাকে অভিযুক্ত প্রমাণ করতে চেয়েছিলেন। পেরেছে হুজুর, বলুন পেরেছে? সেদিনও পারেনি হুজুর, আমায় ছেড়ে দিয়েছিল। আজ আপনি একটা সুবিচার করে আমাকে বাঁচান হুজুর। আপনি তো মাই বাপ, আপনি বাঁচান। এই বুড়ো হাবড়া হত দরিদ্র খোড়া প্রতিবন্ধী মানুষটা একে আর কষ্ট দেবেন না এই বয়সে। মিথ্যে কথা। আপনি কে? যা বলার কাজ করা দাঁড়িয়ে বলুন। ইয়োর অনার, আমি প্রয়াত সৈকত দেবরায়ের একমাত্র কন্যা আয়ুষী চ্যাটার্জি। এই চন্দন রায়চৌধুরীর বিরুদ্ধে যা যা প্রমাণ কোর্টে পেশ করা হয়েছে তার সত্যতা আছে বলে আমি দাবি করতে চাই। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি প্লিজ একবার প্রমাণগুলো ভালো করে পড়ে দেখুন, তখন আপনার কাছে একবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই চন্দন রায়চৌধুরী মিথ্যে কথা বলছে। এবার আমি আপনাদের সামনে এমন কিছু প্রমাণ পেশ করতে চলেছি যেখান থেকে জানা যাবে চন্দন রায়চৌধুরীর সঙ্গে আর কে কে যুক্ত ছিলেন। সৈকত দেবরায়কে যেদিন মার্ডার করা হয় সেই দিন ওনার কেবিনের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ, সেটাও আমি আপনাদের সামনে প্রমাণ হিসেবে রাখতে চাই। অসভ্য অসভ্য অসভ্য! আমি নিজে সমস্ত ফুটেজ চন্দন স্যারের কথা নষ্ট করে দিয়েছি। চিরটাকাল তোমার কাছে আমার সংসারের মঙ্গলই চেয়ে এসেছি ঠাকুর, আজও তাই চাইছি। কোর্টের বিচার যেমনই হোক না কেন, তোমার বিচারে তুমি চন্দনকে বুঝিয়ে দিও পাপের শাস্তি এই যুগেও হয়। দেখি আচ্ছা, এই ফোনটা কেন এখনো আসছে না বলো তো? তো হানটান করছো কেন? চুপ করে এক জায়গায় বসো না। তুমি হানটান করলে কি ফোন তাড়াতাড়ি আসবে? ভরসা হারিও না, বুঝলে? ভরসা আমি হারাইনি। দেখো, ধর্মের ওপর সত্যের ওপর যদি ভরসা না থাকে তাহলে মনুষ্যত্ব থাকে কোথায়? দেখ, একটা কথা তোমায় বলি, মাথা ঠান্ডা করে শোনো। বল। ও চন্দনকে ধরার জন্য মেঘলা কিন্তু কম চেষ্টা করছে না। ও শাস্তি পাবে বলে একটা করে প্রমাণও কিন্তু জোগাড় করেছে, অসাধ্য সাধন করেছে। তারপরেও যদি যুগের হাওয়ায় চন্দন ছাড়া পেয়ে যায়, তোমার আমার কিন্তু কিচ্ছুটি করার নেই। যুগের হাওয়া মানে? তুমি কি বলতে চাইছো যে যুগের হাওয়া কি এতটাই পাল্টে গেছে যে অধর্ম জায়গা পাবে ধর্মের উপরে, অসত্য জায়গা পাবে সত্যের উপরে? সে কথা তো বলছি না। তাহলে কি যুগটাকে, কলিযুগটাকে এইরকম এসে দাঁড়িয়েছে অবস্থায়? না 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 না, তা বললে কি করে হবে? যে অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। ঠাকুরের ওপর ভরসা রাখো, ঠিক চন্দন শাস্তি পাবে। মেঘলাওকে এত সহজে ছেড়ে দেবে বলে তো আমার মনে হয় না। ওকে শাস্তি পাবে তবে ছাড়বে, ও তেমন মেয়ে না। শোনো না, বরং তুমি আমাকে একটা কথা বলো। আমার খুব মন বলছে জানো, এই শনিবারে সত্যনারায়ণ আর বারের ঠাকুরের পুজোটা একসাথে দিয়ে দিই। পুজো হচ্ছে, খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। সবাই তাহলে একসঙ্গে হবে। অনেকদিন বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আমি বলো ওই দিদি ভাইদের সবাইকে বলে দেবো, নাচ জামাইরা সবাই আসবে। খুব কিন্তু ছাই বলো, ফোনটা কেন আসছে না? কোর্টের খবর সব ঠিক আছে তো? আমি মিস লিলি, আপনি কোনোভাবেই আদালতের অমূল্য সময় নষ্ট করতে পারেন না। আপনাকে যা যা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দিন। আপনি দীর্ঘকাল ধরে দেবরায় নার্সিংহোমে কর্মরত ছিলেন,
ভাবছিলাম। ওকে, আচ্ছা, সেখানে আপনার সঙ্গে সৈকত দেবরায় এবং ময়ূখ দেবরায়ের পাওনাগণ্ডা নিয়ে কোনো বিবাদ বিসংবাদ হয়েছিল? না। তাহলে আপনি অন্যায়টা কেন করলেন? এই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি সেই রাতে চন্দন রায়চৌধুরীকে সৈকত দেবরায়ের কেবিনে ঢোকার জন্য ইশারা করছেন। এই সিসিটিভি ফুটেজকেও কি আপনি মিথ্যে বলবেন মিস লিলি? এতদিন যাদের এই সংস্থায় কাজ করেছেন, ভালো স্যালারি পেয়েছেন, তাদের সঙ্গে আপনি কি করে এই নোংরা কাজটা করলেন? বেশ, আপনি যদি চুপ করে থাকবেন এটাই ঠিক করে থাকেন, তাহলে আমিও আপনাদের সব কর্মকাণ্ড ফাঁস করে দেবার জন্য একটার পর একটা প্রমাণ পেশ করে দেব। ইওর অনার, এখন আমি আমার সাক্ষী হিসেবে মিসেস মেঘলা চ্যাটার্জিকে ডাকতে চাই। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি এখানে সত্যি বলতেই এসেছি। এতদিন ধরে কাঠ খড় পুড়িয়ে যে সমস্ত প্রমাণ আমি জোগাড় করেছি সেগুলো আমি এখানে পেশও করেছি। ইওর অনার, এই মিস লিলি চন্দন রায়চৌধুরীর সঙ্গে হাতে হাত মিলিয়ে চন্দন রায়চৌধুরীর মেয়ে উর্মিলার বাচ্চাকে নিয়ে একটা বিচ্ছিরি রকমের ঝামেলা সৃষ্টি করে। অথচ আমার বাবা দেবরয় নার্সিং হোমের একমাত্র কর্ণধার মিস্টার ময়ূখ দেবরয় ওনার মেয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ার জন্য ওনাকে আমাদের নার্সিং হোমে নিয়ে এসে ফ্রি ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করেন। শুধু তাই নয়, চন্দনবাবুর বিরুদ্ধে আমি অন্যান্য আরও সাক্ষীকে ডেকে নিতে চাই, যারা এতদিন ওনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দায়ের করে এসেছেন। এরপরে ইওর অনার, আমি ডাকতে চাইব শ্রী সন্দীপ মৈত্রকে। জজ সাহেব, এই চন্দন রায়চৌধুরী আমাদের গোটা মৈত্র পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এই আমাদের অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যশালী মৈত্র বাড়িকে বিক্রি করার চেষ্টা করেছে। শুধু তাই নয় জজ সাহেব, আমাদের একমাত্র আর্থিক অবলম্বন আমাদের ছোট্ট একটা বইয়ের দোকান, সেটাকেও হাতছাড়া করিয়েছে, তাও বেআইনিভাবে। আপনার কি আপনার মক্কেলের সপক্ষে কিছু বলার আছে? না ইওর অনার। ধর্মাবতার, এই কেস আর 10টা কেসের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সম্পর্কের আড়ালে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখানে যারা অভিযোগকারী তারা সবাই কোনো না কোনোভাবে আত্মীয়, যাদের সর্বনাশ করেছে ওই চন্দন রায়চৌধুরী। আমি মিস লিলির উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত সাক্ষ্যদানের পরেও ওনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। ওনার উচিত সমস্ত সত্যিটা স্বীকার করে নেওয়া। ধর্মাবতার, আমি মুখ খুললে আমার বাচ্চার ক্ষতি হতে পারে, তাই আমি। আপনি কি এর কথা বলছেন?
আমি ওকে সাথে নিয়ে এসেছি। এবার আপনি নিশ্চিন্তে সাক্ষ্য দিন, চন্দন রায়চৌধুরী ওর আর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমাকে এই কাজগুলো করে যেতে হচ্ছে ধর্মবেতার। বিশ্বাস করুন, আমি নিজে থেকে করতে চাইনি। আমাকে ভয় দেখানো হতো, আমাকে জোর করা হতো, বলা হতো যে আমি যদি এই পাপ কাজ না করি তাহলে তাহলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আমি কিন্তু কিন্তু আজ আমি সত্যি কথাগুলো বলবো ধর্মবেতার, আজ আমি বলবোই।